أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يقنت منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما. يا نساء النبي لستن كأحد من النساء لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض، وقلن قولا معروفا. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى، وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে অনলাইন এবং অফলাইনে উপস্থিত সম্মানিত সকল দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকের মঙ্গলবারেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, রোড টু সাকসেসের আমাদের ধারাবাহিক তাফসিরে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসির চলছে, সূরাটির নাম হলো সূরা আল আহজাব। সূরাতুল আহজাবের ৩০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা এর আগের তাফসিরে আলোচনা করেছি। আজকে সূরাতুল আহজাবের ৩১ নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। এর আগে আমরা সূরা আল আহজাবের ২ পর্বের তাফসির করেছি। আজকে সূরা আল আহজাবের ৩য় পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরাতুল আহজাবের
ভূমিকায় আমরা কি কি বিষয়ে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন, আমরা ভূমিকার মধ্যে বিষয়গুলো আলোচনা করেছি। তো বিশেষ করে সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি বিষয়ের মৌলিক আলোচনা করেছেন। একটি বিষয় ছিল গাজওয়াতুল আহজাব বা আহজাবের যুদ্ধ, যেটাকে খান্দাকের যুদ্ধ বলা হয়। খন্দকের যুদ্ধের সম্পর্কে, এই যুদ্ধের ইমানদারদের অবস্থা, মুনাফিকদের অবস্থা এবং সম্মিলিত বাহিনীর অবস্থা, এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আরেকটি বিষয় তুলে ধরেছেন জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও আমাদের একজন সম্মানিতা মা। আমাদের আম্মা জাইনাব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সংক্রান্ত বিষয়। তার প্রথম বিবাহ হয় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো পরবর্তীতে তাদের মধ্যে যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন বিবাহ করার জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চাচ্ছিলেন বিবাহ না করার জন্য। কারণ মুনাফিকেরা এই বিবাহকে কেন্দ্র করে অনেক ধরনের মিথ্যা অপবাদ চতুর্দিকে রটাবে। যেহেতু যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, জাহেলি সমাজে পালক পুত্রকে নিজের পুত্রের মতোই মনে করা হতো এবং পালক পুত্রের স্ত্রী শ্বশুরের জন্য হারাম বিবেচিত হইত। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহেলিয়াতের কুসংস্কারকে দূর করার জন্য সর্বপ্রথম এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই আল্লাহ পাক চাচ্ছেন এই কুসংস্কার দূর করার জন্য। তো এই বিবাহ সংক্রান্ত বিষয়েও এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। এর বাহিরে এই সূরার মধ্যে বনু কোরাইজার যে অভিযান, মানে খন্দকের যুদ্ধের পরে বনু কোরাইজার যে বিশ্বাসঘাতকতা, সেই বনু কোরাইজার বিরুদ্ধে যে অভিযানটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছিলেন, সেই বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আহজাবের মধ্যে আলোচনা করেছেন। মূল আলোচ্য বিষয় এই তিনটি। এর সাথে সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের বিষয়, রিসালাতের বিষয়, আখিরাতের বিষয় এবং বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলুল বাইত সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমরা ৩০ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এই বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি। তো সর্বশেষ যে বিষয়টি আলোচনা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা খোরপোশ দাবি করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তখন প্রচন্ড অভাব অনটনে কষ্ট করতেছিলেন। এই কারণে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ৪ জন স্ত্রী, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা ৪ জন। আম্মা জানা আয়েশা ছিলেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আরো একজন স্ত্রী ছিলেন। তো তারা ৪ জনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে ধরে, তো তারা খোরপোশের জন্য চাপ দিতেছিলেন যে আমাদেরকে টাকা পয়সা দেন, আমরা কষ্ট করতেছি। তো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চাপটা সৃষ্টি করেছেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোনো কিছু বলেন নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটাকে, তাদের এই কাজটাকে ভালোভাবে নেন নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীদেরকে কঠিন আকারে এখানে আল্লাহ পাক তাদেরকে যা বলা দরকার আল্লাহ পাক তাই বলছেন। প্রথম কথা, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি তাদেরকে ডেকে বলে দেন তারা কি দুনিয়ার জিনাত, দুনিয়ার সম্পদ, দুনিয়ার দুনিয়াবি জিনিসপত্র এগুলো কামনা করে?
তো যদি কামনা করে তাদেরকে বলেন যে আসো, তোমাদেরকে আমি সুন্দর করে বিদায় করে দিই। আর যদি তারা আল্লাহ রব্বুল আলমিনকে চায়, আল্লাহ রসুলকে চায়, আখেরাত চায়, তাহলে তাদের দুনিয়াতে এরকম কষ্ট করা লাগবে, আরো কষ্ট করতে হবে। এই কষ্ট সহ্য করে যদি তারা থাকতে পারে, আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে আজরান আজিমা, মহান পুরস্কার দান করবেন। সুবহান আল্লাহ। এর মাধ্যমে এখতিয়ার দেওয়া হয়েছে। আমরা গত তাফসিরে আলোচনা করছি। এখন স্ত্রীরা চাইলে, স্ত্রীরা যদি বলে যে না আমরা দুনিয়াবি জিনাত চাই, আমাদেরকে এগুলো দিতে হবে, তাহলে অটোমেটিক তারা তালাক হয়ে যাবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ওই এখতিয়ার দিচ্ছেন। আর তারা যদি বলেন যে আমরা আখিরাত চাই, তাহলে তারা মানে আর তালাক হবেন না। এরপর আল্লাহ পাক বলছেন নবীর স্ত্রীদেরকে যে তোমরা তো দুনিয়ার অন্যান্য নারীদের মতো না, তোমরা হইলা আহলুল বায়েত। আহলুল বায়েতের মর্যাদা পৃথিবীর অন্য সকল মুমিনের মর্যাদার চাইতে বেশি। এবং আহলুল বায়েতকে তাজিম করা, সম্মান করা মুমিনদের উপরে ফরজ। একজন আহলুল বায়েতের উপরে কোন ধরনের অসম্মান প্রদর্শন করলে তার ঈমান চলে যাবে। এই জন্য শিয়াদের ঈমানের মধ্যে কুফরি আছে। শিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা অসম্মান করে। তো যে কোনো একজন আমাদের মাকে অসম্মান করা এটা কুফরি। এজন্য তাদের ঈমানে প্রকাশ্য কুফরি আছে। এছাড়াও তারা শুধুমাত্র 4 জন আহলে বায়েতের সদস্য ছাড়া, মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন ছাড়া বাকি আহলুল বায়েতদেরকে তারা অসম্মান করে, বাকিদেরকে তারা মানে না। তো যারা আহলুল বায়েতকে অসম্মান করবে, আহলুল বায়েতদেরকে মেনে নিবে না, তাদের ঈমান থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন স্ত্রী সবাই আহলুল বায়েত। এর বাহিরে বনু হাশেমের যত ইমানদার ব্যক্তি আছেন সবাই আহলুল বায়েত। বনু মুত্তালিবের যত ইমানদার নারী পুরুষ আছেন সবাই আহলুল বায়েত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাও আহলুল বায়েত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল মেয়েরাই আহলুল বায়েত। শুধু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে মেয়েরা তারাও আহলুল বায়েত। তারপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারাও আহলুল বায়েত। এরপরে এই বনু হাশেম, বনু মুত্তালিবের যত গোলাম ছিলেন ইমানদার, তারাও আহলুল বায়েত। তাহলে আহলুল বায়েতের সংখ্যা বিশাল। এখন শিয়ারা আহলুল বায়েতটাকে সীমাবদ্ধ করছে মাত্র 4 জনের মধ্যে, 4 পরিবার, 4 জনের বংশধারার মধ্যে তারা আহলুল বায়েতকে সীমাবদ্ধ করে ফেলছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে সে আহলে বায়েতের মর্যাদা তুলে ধরেছেন। তো 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে হে নবীর স্ত্রীরা, তোমরা যদি কোনো অশ্লীল কাজ করো, তোমাদের শাস্তি হবে দ্বিগুণ। অন্যদের শাস্তি যা হবে তার থেকে তোমাদের শাস্তি হবে দ্বিগুণ। আর তোমরা কোনো ভালো কাজ করলে সেটাও তোমরা প্রতিদান পাইবা দ্বিগুণ। মানে দুনিয়ার অন্যান্য নারীরা এই কাজটা করলে যা পাবে, তোমরা একই কাজ করার পরেও তোমরা দ্বিগুণ পাইবা। কারণ তোমরা দুনিয়ার সকল মুমিনের মা, তোমরা আল্লাহ রসুলের স্ত্রী, তোমরা আহলে বায়েত। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিশেষ মর্যাদা দিয়েছেন। 31 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের মধ্য থেকে যারা আল্লাহ এবং তার রাসূলের সামনে একান্ত অনুগত হয়ে যাবে। ইয়াকনুত, ইয়াকনুত মানে কুনুত, কুনুত থেকে, কানেতিন থেকে। আমরা ভিতরের নামাজে একটা দোয়া পড়ি, দোয়ায়ে কুনুত।
অন্য কোন দোয়াকে কিন্তু দোয়ায়ে কুনুত বলি না, এটাকে আমরা বলি দোয়ায়ে কুনুত। কুনুত মানে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগত বান্দা যারা, তারাই এই কানেতিন বান্দা। আর কানেতিন বান্দাদের দোয়া হইল দোয়ায়ে কুনুত। এখানে আল্লাহ পাক বলছেন ওয়ামাই ইয়াকনুত, তোমাদের মধ্য থেকে যারা কানেতিন হয়ে যাবে, মানে আল্লাহ এবং তার রাসূলের সামনে একান্ত অনুগত হয়ে যাবে, ওয়া তা'মাল সালিহা, একান্ত অনুগত হয়ে আমলে সালেহ করবে, নেক আমল করবে, নুতিহা আজরাহা মাররাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার উজরতটা দুইবার, মানে দ্বিগুণ তাকে প্রদান করব। সুবহানাল্লাহ। তার প্রত্যেকটি আমলে সালেহ আজরাহা মাররাতাইন, তার উজরত দেওয়া হবে তাকে দুইবার, মানে দ্বিগুণ। ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তার জন্য রিজকে কারীম, সম্মানজনক রিজিক আমি আল্লাহ ব্যবস্থাও করে রেখেছি। এরপর আল্লাহ পাক বলেন, নবীর স্ত্রীরা, তোমরা অন্যান্য নারীদের মতো না, তোমাদেরকে বিশেষভাবে কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপরের আয়াতগুলো পর্দার আয়াত, আপনার 32 নম্বর আয়াত থেকে শুরু করে 32, 33, 34, এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে কিয়ামত পর্যন্ত সকল মুমিনা নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশগুলো দিয়েছে। কোরআনে কারিমের অনেক নির্দেশ আছে। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন। তা রাসূলকে লক্ষ্য করে বলা মানে রাসূলের সকল উম্মতকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন। এখানে নবীর স্ত্রীদেরকে লক্ষ্য করে বলা মানে কিয়ামত পর্যন্ত যত মুমিনা নারী আছে সবাইকে আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা তো অন্যান্য নারীদের মতো নও, পৃথিবীর অন্য নারীদের মতো তোমরা না। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যদি তোমরা তাকওয়ার উপরে জীবন যাপন করতে চাও, ফালা তাখদা'না বিল কওল, তাহলে প্রথম বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের কথার মধ্যে যেন নরম সুর না থাকে, মিহি স্বর না থাকে। নরম স্বরে, মিহি স্বরে, চিকন সুরে খবরদার তোমরা কথা বলিও না। ফালা তাখদা'না বিল কওল, মিষ্টি স্বরে তোমরা কখনো গায়রে মাহরামের সাথে, কোনো পুরুষের সাথে কথা বলবে না, বা এমন কারোর সাথেও কথা বলবে না যেখান থেকে গায়রে মাহরাম শুনতে পাবে। এরকম অবস্থায়ও তোমরা নরম সুরে কথা বলিও না। তা তোমাদের কণ্ঠেরও হেজাব ফরজ, তোমাদের গলার হেজাবও ফরজ। তা তোমরা যদি নরম সুরে কথা বলো, অসুবিধাটা কি? ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদুন, তাহলে যে মানুষগুলোর কলবের মধ্যে, অন্তরের মধ্যে ব্যাধি আছে, রোগ আছে, এই মানুষগুলোর ব্যাধি রোগ আরো বেড়ে যাবে, এদের রোগ আরো বৃদ্ধি পাবে। ওয়াকুল্না কাওলাম মারুফা, আর তোমরা সব সময় স্বাভাবিক পন্থায়, সুন্দর পন্থায় কথা বলবে। কাউলে মারুফ মানে স্বাভাবিকভাবে কথা বলবে, মানে কথা বলার সময় আকর্ষণ সৃষ্টি করে, যে যাতে অন্যরা তোমার দিকে আকর্ষিত হয়, এইভাবে কথা না বলে স্বাভাবিক পন্থায় তোমরা কথা বলবে। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনা নারীদের কণ্ঠের পর্দাকে ফরজ করেছেন। এজন্য মুমিনা নারীর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত কোনো পুরুষ শুনতে পারবে না।
কোন ইসলামী সঙ্গীত, কোন নাশিদ, কোন কবিতা আবৃত্তি বা সংবাদ পাঠ বা আরো যা যা আছে, নারীর কণ্ঠে পুরুষ এগুলো শোনা হারাম, কবিরা গুনাহ। আল্লাহ পাক এখানে সরাসরি হারাম করে দিয়েছেন, নিষেধ করে দিয়েছেন। এখন আমরা বর্তমানে দেখি মহিলা বক্তা ওয়াজও করে, আবার দেখা যায় এগুলা ইউটিউবও ছাড়ে। এগুলা জাহেলিয়াত এবং ফিতনা, বড় ধরনের ফিতনা, হারাম কাজ। তো আমরা আহ, সালাতুল আসরের এখন বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ বিরতির পর আবার আমরা তাফসিরে ফিরে আসবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, আমরা সালাতুল আসরের বিরতির পরে আবার আমাদের ধারাবাহিক তাফসীরের আলোচনায় ফিরে আসলাম। তো যেই আয়াতে কারিমার আমরা আলোচনা করছিলাম সূরা আল আহজাবের ৩২ নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে মুমিনা নারীদের কণ্ঠের পর্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এখানে আল্লাহ পাকের জন্য সরাসরি বলছেন ফালা তাখদানা বিল কাউল, যে তোমরা কথা বলার ক্ষেত্রে কখনো নরম সুরে নরম ভঙ্গিতে, এটা তাখদানা খুদু থেকে। খুদু অনেক ধরনের হইতে পারে, কথা বলার সময় হইতে পারে, মানে কণ্ঠের মাধ্যমে হইতে পারে, তারপরে আপনার চলাফেরার মধ্যেও খুতু হইতে পারে, তাখদানের মধ্যে এটা অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন যে নারীরা যেন তার কথা বলার সময় এমন ভাবে কণ্ঠকে নরম না করে, তার অঙ্গভঙ্গি এমন ভাবে না করে যার দ্বারা অন্তরে রোগাক্রান্ত মানুষগুলো তার প্রতি আরো লোভী হয়ে যেতে পারে, রোগাক্রান্ত হয়ে যেতে পারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটি গুরুত্বপূর্ণ নীতিমালা বর্ণনা করেছেন ৩৩ নম্বর আয়াতে কারিমায়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর নারীরা তোমাদেরকে তোমাদের ঘরেই বেশি অবস্থান করা উচিত। তোমাদেরকে ঘরে বেশি বেশি অবস্থান করা উচিত, কারণ তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের উপযোগী করেই সৃষ্টি করেছেন। পুরুষ মানুষ মানে তার ফেতরত, সৃষ্টির ফেতরতটাই এমন, সে ঘরে বেশিক্ষণ বসে থাকতে পারবে না, সে চাইলেও পারবে না, মানে ঘরে তার কাছে বসে থাকতেই অসহ্য লাগবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীর ফেতরত তাকে এইভাবেই সৃষ্টি করেছেন যে সে ঘরের জন্য বেশি উপযোগী। আর ঘরের যে কাজগুলো, এই কাজগুলো পুরুষ হয়তো সহযোগিতা করতে পারে কিছুটা, কিন্তু ওই দায়িত্বগুলো পুরুষের পক্ষে পালন করা অসম্ভব। যেমন সন্তান লালন পালন, তারপরে ঘরের রক্ষণাবেক্ষণ, দেখাশোনা, এগুলো নারীর জন্যই বেশি সহজ। আর নারীদের ঘরের ভিতরে অনেক কাজ, কারণ তারা হইলেন জাতি গড়ার কারিগর। সন্তানগুলো সবেই তাদের কাছেই থাকে, প্রত্যেকটা মানুষের সন্তান তাদের কাছেই আমানত থাকে। তা তারা যদি সঠিকভাবে ঘরে দায়িত্ব পালন করেন, তাহলে এই সন্তানগুলো আহলুত তাওহীদ হবে, আহলুস সুন্নাহ হবে। এই সন্তানগুলো দিনদার হয়ে গড়ে উঠবে। আর যদি ওই নারী ঘরের মধ্যে অবস্থান না করে, তার দায়িত্ব যথাযথ পালন না করে, তাহলে ওই সন্তানগুলো তাওহীদওয়ালা হবে না, সুন্নাহপন্থী হবে না। মানে কারণ তার মায়ের থেকে সে তারবিয়ত, সে শিক্ষাটা সে পাবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সকল ইমানদার মহিলাদেরকে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদেরকে ঘরে বেশি বেশি অবস্থান করা উচিত। তবে তোমরা বাহির হইতে পারবে না, বিষয়টা এরকমও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তবে তোমাদের যদি একান্ত প্রয়োজন হয় বের হওয়ার, তাহলে তোমরা বের হবে। তবে খেয়াল রাখতে হবে, বের হওয়ার সময় প্রথম জাহিলিয়াতের মতো তোমাদের খোলামেলা করে, আকর্ষণীয় করে বের হওয়া যাবে না। এখানে আল্লাহ পাক কয়েকটা শব্দ ব্যবহার করছেন। একটা হলো তাবার রাজনা, তাবার রুজাল জাহিলিয়াতুল উলা। তাবার রুজ, তাবার রুজ হলো বুরুজ থেকে। বুরুজ মানে বড় বড় সুউচ্চ যে টাওয়ার গুলা, এই টাওয়ার গুলোকে আরবিতে বলা হয় বুরুজ। ওই যে আমরা শুনি দুবাইতে বুর্জ আল খলিফা, অমুক জায়গায় বুর্জ। এই বুর্জ মানে উঁচু উঁচু টাওয়ার। এগুলোকে বুর্জ কেন বলা হয়? এগুলা অনেক দূরের থেকে দেখা যায়, এগুলা আকর্ষণীয়। এগুলা ওই শহরের মধ্যে বা ওই দেশের মধ্যে সবচাইতে আকর্ষণীয়।
এই কারণে এগুলার নাম বুর্জ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছেন তোমরা এরকম তাবাররুজ করে, মানে নিজেদেরকে আকর্ষণীয় করে তোমরা বের হইও না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মারআতা আওরাতুন, নারীরা হলো আওরাত, নারীরা হলো গুপ্তধন, গুপ্ত সম্পদ। বা ইযা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান, যখন সে নারী বের হয়ে যায়, মানে পর্দাবিহীন হেজাববিহীন বের হয়, তখন শয়তান উকি দিয়ে দিয়ে হাসতে থাকে। শয়তান মহা খুশি, মানে শয়তানের, সে ফাঁদে পড়ছে, শয়তানের পাল্লায় পড়ে গেছে। শয়তান তার দিকে উকি দিয়ে ইস্তাশরাফাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে নিজেকে মর্যাদা সম্পন্ন মনে করে শয়তান খুশিতে আত্মহারা হয়ে যায় যে এই নারীটা বেপর্দা ভাবে আওরাতবিহীন ভাবে বের হয়েছে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, কিয়ামতের আগে কিছু নারী তারা এমন ভাবে পোশাক পরিধান করবে, আরিয়াত, পোশাক পরিধান করার পরেও তারা উলঙ্গ থাকবে। মানে পোশাকটা এমন ভাবে পরিধান করেছে, এটা পরার চেয়ে না পরা ভালো ছিল, কারণ না পরলে মানুষ তাকাইতো না। কারণ পাগল মহিলা থাকে অনেক, পোশাক আশাক নাই কিন্তু মানুষ তাকায় না। তা তারা এমন ভাবে পোশাক পরিধান করে যে তার পোশাক পরার পরেও সে উলঙ্গ। মুমিলাতুন মাইলাতুন, এরা নিজেদেরকে এমন ভাবে সাজগোজ করে বের হয় যাতে অন্যরা তাদের দিকে আকর্ষণীয় হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, আর এদের মাথার দিকে এবং সামনের দিকে, বুকের দিকে ওটের কুজের মতো উঁচু উঁচু করে তারা রাস্তায় বের হয়। রুউসুহুন্না বলতে খালি মাথা না, মানে সামনের দিক, উপরের দিকে, সামনের দিকে তারা এমন ভাবে বের হয় যে ওটের কুজের মতো উঁচু উঁচু করে তারা বের হয়। কেন বের হয়? মানুষকে আকর্ষণ সৃষ্টি করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, এই সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমনকি তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লাইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের ঘ্রাণ অনেক অনেক দূর থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখানে ওই জাতীয় বাহির হওয়াটাকে আল্লাহ বলছেন তাবাররুজ। আরেকটা শব্দ আল্লাহ বলছেন আল জাহিলিয়াতিল উলা, তাহলে বোঝা গেল জাহেলিয়াত দুই প্রকার। যেহেতু উলা আছে, তাহলে সানিও আছে, মানে এটাকে আল্লাহ বলছে প্রথম জাহেলিয়াত। তাহলে দ্বিতীয় জাহেলিয়াতও আছে, আরো আছে, না হয় প্রথম হইল কিভাবে? এখানে জাহিলিয়াতুল উলা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের আগে যে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত, এটার নাম দিছেন আল্লাহ পাক জাহিলিয়াতুল উলা। ঠিক কিয়ামতের আগে যেই জনপদে, যেই এলাকায় আবার ওই জাহেলিয়াতের মতো লোকেরা শিরিক করবে, লোকেরা মদ পান করবে, লোকেরা, নারীরা অশ্লীল ভাবে বের হবে, তখন ওইটাও একটা জাহেলিয়াত হবে। মানে জাহেলিয়াত ওখানে শেষ না। তাহলে জাহেলিয়াতে সানিয়া হতে পারে, জাহেলিয়াতে সালেসা হতে পারে, জাহেলিয়াতে রাবেয়া হতে পারে, কিয়ামত পর্যন্ত জাহেলিয়াত চলতে থাকবে। তবে আল্লাহ পাক বলছেন তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রথম জাহিলিয়াতের মতো তোমরা বের হইও না। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাস যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলা, ওয়া আকিমনাস সালাত, তোমরা সালাত কায়েম করবে, ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করবে। এখানে আল্লাহ পাক নারীদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা যাকাত আদায় করবে। তার অর্থ হইলো নারীও সম্পদের মালিক হইতে পারে। সম্পদের মালিক না হলে সে যাকাত আদায় করবে কিভাবে? তাহলে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিকানাও দিয়েছেন, বলছে তোমরা যাকাত আদায় করবে। ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহু, আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি
ويطهركم تطهيرا إنما يريد الله আল্লাহ রব্বুল আলামিন তো চান, আল্লাহ পাক ইচ্ছা করেন, লিইউযহিবা আনকুমুর রিজসা, তোমাদের থেকে যত রকমের অপবিত্রতা আছে সব আল্লাহ পাক দূর করে দিতে চান। সুবহানাল্লাহ। কার থেকে? আহলাল বায়েত, ও নবী পরিবার, আহলে বায়েত, তোমাদের থেকে সমস্ত অপবিত্রতা আল্লাহ পাক দূর করে দিতে চান। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ভালোভাবে পবিত্র বানিয়ে দিতে চান। সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ধরনের অপবিত্রতা আল্লাহ পাক দূর করে দিয়েছেন। এই কারণে কিয়ামত পর্যন্ত এই আহলুল বাইত যারা থাকবেন, মানে ওই নবী পরিবারের যারা সদস্য থাকবেন, তাদের ভিতরে শিরিক থাকবে না, বেদাত থাকবে না। রিজস, রিজস মানে হলো নাপাক। মুশরিককে আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক হলো নাপাক, শিরিক হলো নাপাক, বেদাত হলো নাপাক, কুফরি হলো নাপাক। তাহলে যখনই কোন আহলুল বায়েত, মানে সত্যিকারের আহলে বায়েত, রাসূলের ওই পরিবারের বংশধরের, কিন্তু তিনি শিরিক করেন, বেদাত করেন, কুফরি করেন, তাহলে তাকে তাজিম করা ফরজ না। সে আহলে বায়েত থেকে বের হয়ে গেছে। বংশে যদিও আহলে বায়েত, তো নূহ আলাইহিস সালামের ছেলে, তো উনি আহলে বায়েত না, তা কিন্তু কাফের হওয়ার কারণে সে বের হয়ে গেছে। ঠিক, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর অনেকেই ছিলেন যারা সত্যিকারের ঈমানের উপরে ছিলেন না, এই কারণে তারা কিন্তু আহলে বায়েতের অন্তর্ভুক্ত হন নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত সত্যিকারের আহলে বায়েত হইলেও যদি শিরিক করে, বেদাত করে, তো তাকে তাজিম না করা ফরজ। আমাদের বাংলাদেশ তো আহলে বায়েতের ব্যবসা বাণিজ্যের দেশ। আওলাদের রসুল আর আহলে বায়েত, সব আহলে বায়েত নাম দিয়ে শিরিক করে, বেদাত করে। তাহলে এরা যদি সত্যিকারের বংশেরও হয়, এগুলো বেশিরভাগই বংশের না, এগুলো বানানো, বানোয়াট। এই কারণে এগুলো যেখানে ব্যবসা বেশি জমছে ওখানে আসছে। যদি এরা অরিজিনালি আহলে বায়েত হয়, তো আরব দেশে চলে যাক, সৌদি আরবে চলে যাক, তারা এখানে বসে থাকার দরকার কি? তো ওখানে ব্যবসা করা যায় না, ধর্ম ব্যবসা। এখানে ধর্ম ব্যবসার জন্য ওরা এই দেশে আসি সাধারণ মানুষগুলাকে প্রতারিত করে। তো এরা যদি সত্যিকারেরও আহলে বায়েত হয়, তাও এদেরকে তাজিম না করা ফরজ। সে পাকিস্তান থেকে কিছু আহলে বায়েত আসে বাংলাদেশে, ভাড়া করে নিয়ে আসে, আসি এখানে জশ্নে জুলুস বাইর করে, তারপরে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে। তো এরা যদি রাসূলের জুলুস বাইর করতে চায়, তো মদিনাতে যায় বাইর করুক। এরা যদি সত্যিকারের আহলে বায়েত হয়, রাসূলের বংশধর হয়, তো রাসূলের যেখানে জন্ম মক্কা মুকাররমায় বের করুক, বা মদিনা মুনাওয়ারায় বের করুক। ওরা আসে বাংলাদেশে বের করার জন্য। তো এখানে এই যে রিচ ইসা, আল্লাহ পাক সত্যিকারের আহলুল বায়েতদের থেকে সকল নাপাকি আল্লাহ কি করেন? দূর করে দেন, তাদেরকে পবিত্র করেন। আহলুল বায়েত কারা? আমরা একটু আগে বর্ণনা দিচ্ছি। আহলুল বায়েত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা, তারপরে সকল মেয়েরা। এমনকি দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছেলে কিন্তু তিনজন। শিয়ারা শুধু দুইজনের নাম প্রচার করে, আরেকজনের নাম প্রচার করে না। একজন হাসান, একজন হোসাইন, আর একজন মুহসিন। মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও কিন্তু হাসান হোসাইনের ভাই, আপন ভাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। কিন্তু এই ভাইটার নাম প্রচার করে না। এই ব্যাপারে আলুল আলেমেরা বলছেন যে ওই হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের বংশধরটা মানে ইরানের সাথে সম্পৃক্ত আছে। আর মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরটা ওই দিকে সম্পৃক্ততা নাই। মানে ইরানের যেই, মানে পারস্যের, মানে ওই ওই অঞ্চল ভিত্তিক। এবং এরা যে বিবাহ শাদী করছেন হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদের বংশধারাটা পরবর্তীতে শিয়া বংশধারার দিকে বিশাল একটা অংশ চলে গেছে। এই কারণে তাদের বংশের কারণে এরা এদেরকে হাইলাইট করে। আর মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর ওইদিকে না যাওয়ার কারণে তার নামে তারা নেয় না। আর আহ, তারা ওই যে খেলাফতের ব্যাপারে, হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মানে খেলাফতের উত্তরাধিকারী ছিলেন।
আর মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের উত্তরাধিকারের জন্য আসেন নাই। এই কারণে ওনার নাম শোনা যায় না। তো মহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আহলুল বাইত। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদেরকে একটা চাদরের নিচে দেখে নিলেন। ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ, আপনি এদের থেকে সমস্ত নাপাকি দূর করে দেন, এদেরকে পবিত্র বানিয়ে দেন। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াই আসলেন, আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকেও চাদরের মধ্যে অন্তর্ভুক্ত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি তো চাদরে আগে থেকে অন্তর্ভুক্ত আছো, কারণ নবীর স্ত্রীরা তো আগে থেকে আহলে বায়াত। আর এদেরকে চাদর দিয়ে ঢাকার উদ্দেশ্য হলো যে এরা তো আরেক বংশের মানুষ। স্বভাবত মনে করে যে মেয়েদের বংশ এদের বংশ হয় না, স্বাভাবিকভাবে বংশধারা চলে ছেলের বংশ। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশটা তো মেয়ের বংশে চলে গেছে। তো পরবর্তীতে মানুষেরা এদেরকে আহলে বায়াতের অন্তর্ভুক্ত করবে না স্বাভাবিকভাবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের বংশের এদেরকেও চাদরের নিচে ডেকে নিয়ে সবাইকে বুঝাই দিলেন যে আমার ক্ষেত্রে এরাও আহলে বায়াত, এরাও আমার বংশধর। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে জীবিত নাই, আল্লাহ পাক সবাইকে নিয়ে গেছেন, তো এই কারণে মেয়েদের বংশটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াত। তো আহলে বায়াতকে সম্মান করা, তাজিম করা, এবং আহলে বায়াতকে যাকাত দেওয়া যাবে না। আহলে বায়াতেরা এমন সম্মানের অধিকারী যে তাদেরকে কোনো যাকাত, সদাকা, ফিতরা এই জাতীয় জিনিস দেওয়া যাবে না। তারা দরিদ্র হইলেও তাদেরকে ওই যেই যুগে তারা অবস্থান করবে ওই যুগের শাসকেরা রাষ্ট্রীয়ভাবে তাদের ভরণ পোষণ বহন করবে, যাতে তারা মানুষের কাছ থেকে সদাকা, জাকাত এগুলো খেতে না হয়। কারণ সদাকা, জাকাত এগুলো কিন্তু আবর্জনা, ময়লা। আর আল্লাহ পাক বলছেন, লিইউযহিবা আনকুমুর রিজসা, নবী পরিবার থেকে আল্লাহ পাক অপবিত্রতা, নাপাকে দূর করে দিয়েছেন। সুতরাং এই অপবিত্রতা তারা খেতে পারবে না। এই কারণে তাদেরকে এগুলো থেকে দূরে রাখতে হবে এবং তাদেরকে তাজিম করতে হবে। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, ও নবীর স্ত্রীরা, নেসা আন-নবী, তোমরা বেশি বেশি করে স্মরণ করো তোমাদের ঘরের মধ্যে যা তেলাওয়াত করা হয়, মিন আয়াতিল্লাহি, আল্লাহর আয়াত। তোমাদের ঘরে আল্লাহর আয়াত তেলাওয়াত হয়। ওয়াল হিকমা, এবং তোমাদের ঘরে হিকমাও উপস্থাপন হয়। তোমাদের ঘরে আল্লাহর তেলাওয়াত এবং প্রজ্ঞা। তো এখানে হিকমা কি? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আয়াতুল্লাহর সাথে যখন হিকমা আসবে তখন হিকমা মানে সুন্নাহ, হাদিস, আল্লাহর আয়াতের ব্যাখ্যা। এজন্য এখানে আল্লাহ পাক বলছেন, তোমাদের ঘরে আল্লাহর আয়াত এবং হিকমা তেলাওয়াত হয়, উপস্থাপন হয়, তোমরা বেশি বেশি করে এইগুলাকে স্মরণ করো। অর্থাৎ তোমরা ঘরে বসে বসে এলেম চর্চা করো। আল্লাহ আগে কইছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরে বেশি থাকো। তো এরা বলতে পারে ঘরে বসে আমরা কি করবো? তা আল্লাহ বলছেন, ঘরে তোমাদের বড় কাজ। তোমাদের ঘরে আল্লাহর আয়াত এবং হিকমা উপস্থাপন করা হয়, এগুলা বেশি বেশি স্মরণ করো। অর্থাৎ তোমরা এগুলা থেকে এলেম চর্চা করো আর তোমাদের সন্তান সন্ততিকে এই এলেম শিক্ষা দাও। ইন্নাল্লাহা কানা লাতীফান খাবীরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূক্ষ্মদর্শী, তিনি লাতীফ। লাতীফ মানে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও তিনি পর্যবেক্ষণ করেন। খবীরা, তিনি সব কিছুর খবর রাখেন। এরপর আল্লাহ পাক মুমিন পুরুষ, মুমিন নারীর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে এই বৈশিষ্ট্যগুলো যাদের ভিতরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাগফিরাত এবং আজরে আজিম, মহান পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। কি বৈশিষ্ট্য? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুসলিম পুরুষ এবং মুসলিম নারী, মুমিন পুরুষ এবং মুমিন নারী,
তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটি হলো যে তাহলে মুসলিম আর মুমিন এক না আলাদা? প্রথম কথা, মুসলিম আর মুমিন এক। কোরআনে কারিমে যেখানে আল্লাহ বলবেন মুসলিমুন, বুঝতে হবে মুমিনুন। যেখানে মুমিনুন, সেখানে বুঝতে হবে মুসলিমুন। যেমন আল্লাহ পাক বলছেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরিও না। তার অর্থ হলো মুমিন না হয়ে মরিও না, ঈমান নিয়ে মরতে হবে। মানে মুসলিম আর মুমিন একই অর্থ। কিন্তু যখন দুটা এক জায়গায় ব্যবহার হবে, একসাথে ব্যবহার হবে, তখন দুটার অর্থ পাল্টে যাবে, অর্থ পরিবর্তন হবে। মানে দুটার মধ্যে একটু পার্থক্য হবে। তখন মুমিন মানে হবে অন্তরের বিশ্বাসটা, আর মুসলিম মানে হবে মুখে সাক্ষ্য দেওয়া এবং আমলে পরিণত করা। ইমানের যে তিনটি উপাদান, জবানে সাক্ষী দেওয়া, অন্তরে বিশ্বাস করা এবং কাজে বাস্তবায়ন করা, স্বীকৃতি দেওয়া। তো এর মধ্যে থেকে অন্তরেরটা চলে যাবে ইমানের মধ্যে, আর বাকি যে দুইটা থাকবে এই দুইটা হলো ইসলামের মধ্যে। তাহলে একজন মানুষ আগে মুসলিম হয় না মুমিন হয়? যে আগে মুসলিম হয়। কারণ মুসলিম হয় কিভাবে? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলামের ভিত্তি হলো পাঁচটি। তো প্রথম ভিত্তি যেটা, সেটি হলো যখন সে সাক্ষ্য দেয়, শাহাদা দেয়। তো এই সাক্ষ্য দিলে সে মুসলিম হয়ে যায়। তাহলে আগে মুসলিম হয়। এরপরে যখন এই সাক্ষ্যটা অন্তর পর্যন্ত পৌঁছে যায়, তখন সে মুমিন হয়। এই কারণে সূরা আল হুজুরাতের মধ্যে আছে, আল্লাহ পাক বলছেন ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনেরা বলে যে আমান্না, আমরা তো ঈমান এনেছি। আল্লাহ পাক বলছেন কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ঈমান আনছি বলিও না। ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করছি, মুসলিম হয়েছি। কারণ কি? ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কারণ ঈমানটা তোমাদের অন্তর পর্যন্ত পৌঁছে নাই। তাহলে ঈমান অন্তরে পৌঁছলে তারপরে মুমিন হয়। আর এমনি জবানে স্বীকৃতি দিলেই মুসলিম হয়ে যায়। তাহলে অনেক সময় মুসলিম হয়েছে, মুমিন নাও হইতে পারে। মুসলিম হয়েছে, যেমন মুনাফেকেরা মুসলিমের ঘোষণা দিছে কিন্তু তারা মুমিন হয় নাই। আল্লাহ পাকের জন্য এরা মুসলিম না এই কথা বলেন নাই কিন্তু। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين, কিছু মানুষ বলে যে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আখিরাতের উপরে ঈমান আনছি। আল্লাহ বলেন ওয়ামা হুম বিমুমিনিন, আসলে এরা মুমিন নয়। এখানে মুনাফিকদের কথা বলছেন যে এরা মুমিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখেন ইসলামের উপরে বাঁচিয়ে রাখেন। ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না, যখন আমাদের মৃত্যু দিবেন ফাতাওয়াফাহু আলাল ঈমান, তখন আমাদের মৃত্যুটা দিবেন ঈমানের উপরে। ওখানে আর ইসলাম বলা হয় নাই, ওখানে বলা হয়েছে ঈমান। তাহলে ইসলামের মানে ইসলাম চর্চা করতে 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 ঈমানের পর্যায়ে পৌঁছে। এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, যেই মানুষটি মুসলিম হবে, পুরুষ হোক অথবা নারী হোক, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ অথবা মুমিন নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, এদের বৈশিষ্ট্য হবে এরা কানিতিন কানিতাত হয়ে যাবে। মানে আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত অনুগত বান্দা বান্দি হবে। একান্ত অনুগত কিরকম? আল্লাহ পাক দাঁড়ায় থাকতে বললে দাঁড়ায় থাকবে, বসে থাকতে বললে বসে থাকবে, ঘুমায় থাকতে বললে ঘুমায় থাকবে। আল্লাহ এবং আল্লাহ রসুল যা বলবে সে এর বাহিরে যায় না। এরা হইল কানিতিন বান্দা। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, যে বান্দাগুলো হবে ঈমানের ব্যাপারে সত্যবাদী, সাদিকিন, এরা ঈমানের ব্যাপারে
সত্যবাদী। ইমানের একটি শর্ত, মানে লা ইলাহা ইল্লাল্লাহর 8টা শর্ত আছে। তার মধ্যে একটা শর্ত হলো সিদক, সত্যবাদিতা। মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে সত্যবাদিতার সাথে। এই কারণে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি? সাদিকিন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সাদিকিন বলছে যে তোমরা এইসব সাদিকিনদের মতো হয়ে যাও। কারণ সাহাবায়ে কেরামরা ঈমানের ব্যাপারে সত্যবাদী। এই যে আমরা এই সূরার প্রথমে, এই সূরা আল আহজাবের শুরুতেই আমরা দেখছি, এই যে দেখেন, যখন মানে ইয়া থেকে 22 নম্বর আয়াত থেকে, যে ওয়ালাম্মা রাআল মুমিনুন আল আহজাবা, যখন মুমিনেরা ওই সম্মিলিত বাহিনীর দল দেখলো, কাফেরদের মুশরিকদের বাহিনী দেখলো, ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনেরা বলে উঠলো, এটাই তো আমাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রাসূল ওয়াদা করেছেন। ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল সত্য বলেছেন। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা, তাদের ঈমান আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্য থেকে কিছু মানুষ দাঁড়িয়ে গেল, সাদাকু মা আহাদুল্লাহ আলাই, তারা আল্লাহর সাথে যে অঙ্গীকার করলো সেটাকে সত্যবাদিতায় পরিণত করার জন্য ব্যস্ত হয়ে গেল। ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির, তাদের কেউ কেউ জীবন দেওয়ার জন্য তৈরি হলো, কেউ কেউ অপেক্ষমান। ওয়া মা বাদদালু তাবদীলা, তারা আল্লাহর সাথে অঙ্গীকার পরিবর্তন করে নাই। কেন? লিয়াজজিয়াল্লাহুস সাদিকিনা বিসিদকিহিম, আল্লাহ পাক যেন সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতার যাজা দিতে পারেন। এখানে ঈমানের সত্যবাদিতা সাদিকিন, এজন্য যিনি ইমানদার তার আরেক নাম সাদিকিন। ঈমান এনেছেন কিন্তু ঈমানের দাবি পূরণ করে নাই, তাহলে তার ঈমানটা সত্যবাদিতার সাথে ঈমান হয় নাই। এই কারণে ঈমানদারের কথাও হয় সত্যবাদী, তারপর তার বিশ্বাসও হয় সত্যবাদী, আবার ঈমানদারের কাজও হয় সত্যবাদিতা। অর্থাৎ ঈমানদার কথার ক্ষেত্রে, তার বিশ্বাসের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, তিনও ক্ষেত্রে ঈমানদার হবে সাদিকিন, সত্যবাদী। এই কারণে মুনাফিকের বৈশিষ্ট্য হলো ইজা হাদ্দাসা কাযেবা, যখন মুনাফিক কথা বলে মিথ্যা কথা বলে। তাহলে সে মুনাফিক, অন্তরে যেমন সত্যবাদিতা নাই, মুনাফিকের কথার মধ্যেও সত্যবাদিতা থাকে না। অন্তরে রোগ হইলে ওই রোগের প্রতিফলন তার জবানে দেখা দিবে এবং কাজে কর্মে দেখা দিবে। এই জন্য দেখেন, অন্তরে যদি সত্যবাদিতা না থাকে, তাহলে সে যখন কথা বলবে সত্য কথা বলতে পারবে না, মিথ্যা বলবে, কারণ তার অন্তরে সত্যবাদিতা নাই। তারপরে সে যখন ওয়াদা করবে, ওয়াদা ভঙ্গ করবে। তারপরে সে যখন আমানত রাখা হবে তার কাছে কোনো কিছু, তখন সে খেয়ানত করবে। কারো সাথে যখন ঝগড়া করবে, তর্ক বিতর্ক হবে, তখন তার সাথে গালিগালাজ করবে, তার মুখে দিয়ে অশ্লীল ভাষা বের হবে, কারণ তার অন্তরে সত্যবাদিতা নেই। অন্তরে সত্যবাদিতা না থাকলে কোনো ইবাদতের মধ্যে খুজু আসবে না, খুজু আসবে না। এই জন্য আল্লাহ পাক সূরা আল মুমিনুনের শুরুতে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঈমানের প্রথম প্রতিফলন ঘটবে, সে সলাতের মধ্যে খুশু হয়ে যাবে। সলাতের মধ্যে যদি খুশু আসে, তো বুঝতে হবে আমার ঈমানটা সত্যিকারের ঈমান। আর যদি খুশু না আসে, বুঝতে হবে আমার অন্তরে সত্যবাদিতা আসে না, রোগ আছে। ফি কুলুবিহিম মারাদুন, অন্তরের মধ্যে কোনো না কোনো রোগ ঢুকে গেছে। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ওই মানুষটা হবে সাবিরিন এবং সাবিরাত, মানে পুরুষ ও নারীও দুইটাই আল্লাহ পাক এখানে একসাথে একসাথে বলছেন। তো সাবিরিন হবে কিসের ক্ষেত্রে? সবর তিন ক্ষেত্রে। একটা হলো আস-সাবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে সবর, আল্লাহর হুকুম মানার সবর। এই যে আমরা প্রতিদিন ধরো 5 ওয়াক্ত সালাত কায়েম করি, এটা কিন্তু সবর, আল্লাহর আনুগত্যের সবর।
আপনি একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর না, চাকরি করতেছেন, আপনি জানেন যে একদিন আমি চাকরি থেকে অবসর হয়ে যাব, কিন্তু নামাজ পড়তেছেন, কিন্তু নামাজ থেকে অবসরের কোনো সুযোগ নেই একেবারে মৃত্যু পর্যন্ত। তারপরে যত ইবাদত আছে এগুলো সব করতে হবে কোন পর্যন্ত? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত। তাহলে এই যে আল্লাহর ইবাদতের উপর সবর, সবর না থাকলে সে এবার আল্লাহর আনুগত্য করতে পারবে না। এটা এই কারণে আমরা দেখি রমজান মাস আসলে কিছু মানুষ খুব আবেগ নিয়ে প্রথম কয়েকদিন মসজিদে জাগা হয় না, আস্তে আস্তে মুসল্লি সরে যায়, কারণ তার ভিতরে সবর নাই, সে সবর ধরতে পারে নাই। আরেকটা সবর হলো সবর আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি থেকে সবর। মানে আল্লাহর আনুগত্যের ব্যাপারে যেমন সবর লাগবে, আল্লাহর নাফরমানির থেকেও সবর লাগবে। যেমন ধরেন আমি সুদ খাই না, তো কতদিন খাবো না? মৃত্যু পর্যন্ত। মদ পান করি না, কতদিন? মৃত্যু পর্যন্ত। তারপর মিথ্যা কথা বলি না, কতদিন? মৃত্যু পর্যন্ত। এই যে আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এটাও সবর, এরও সবেরিন। আর 3 নম্বর, as-sabru আলা আকদারিল্লাহ, আল্লাহর নির্ধারিত তাকদীরের উপরে সবর। এই 3 প্রকারের সবর যাদের মধ্যে থাকবে এরা হলো সবেরিন, আল্লাহ পাকে সবেরিন বান্দা। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন সেই সবেরিনদের উজ্জ্বল দৃষ্টান্ত। ইসমাইল আলাইহিস সালামকে বাপ যখন বলছেন যে ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি, তখন ইসমাইল আলাইহিস সালাম বলছেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমাকে আপনি সবেরিনদের অন্তর্ভুক্ত পাবেন। এটা হলো আল্লাহর হুকুমে জবাই করে দিলেও সে সন্তুষ্ট। এ আল্লাহর হুকুমের উপরে সবর, আল্লাহর হুকুম মানার ব্যাপারে সবর, এরা হলো সবেরিন। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, যেই ইমানদার পুরুষ নারীর মধ্যে খুশু থাকবে, খুশু মানে একান্ত বিনয়ী, মানে আল্লাহর এবাদতের রূহ হইল খুশু। প্রত্যেকটা এবাদতের রূহ হইল খুশু। খুশু থাকবে, ওই এবাদতের রূহ আছে। খুশু নাই, ওই এবাদত মৃত এবাদত, ওটা রূহবিহীন এবাদত। সলাতের রূহ হইল খুশু খুজু। সলাতের ওই সলাতটা, যে সলাতে রূহ আছে, খুশু খুজু আছে। রূহ নাই, ওই সলাতের মধ্যে খুশু খুজু নাই। ঠিক একইভাবে প্রত্যেক আবাদতে, যেমন ধরো জাকাত দিবে, জাকাতের মধ্যে খুশু লাগবে। জাকাতের খুশুটা কি? এখলাস, মানে মানুষকে দেখানোর জন্য সে জাকাত দিবে না, সে এখলাসের সাথে প্রকৃত প্রাপকের হাতে এসে পৌঁছায় দিবে, এটা খুশু। হজ করবে খুশু খুজুর সাথে, খাশিঈন, আল্লাহ পাকের খাশিঈন বান্দা হয়ে যাবে। ওয়াল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, এবং যে নারী পুরুষ আল্লাহর রাস্তায় সদাকা করবে, সদাকাকার। সদাকাটা বোরহান, আর সদাকাতু বোরহান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাকা হলো দলিল। কিসের দলিল? 1 নম্বর দলিল, মানুষ ধন সম্পদ কাউকে দিতে চায় না, এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। তো যখন সে ধন সম্পদ দিয়ে দেয় কাউকে, তার অর্থ হলো সে আল্লাহকে ভালোবাসে। প্রথম ভালোবাসার দলিল, আল্লাহকে মহব্বতের দলিল। 2 নম্বরে, সেই যে বখিল না, এটার দলিল। বখিল হলে তো দিতে পারতো না, তার সম্পদে বাইরে হতো না। 3 নম্বর, সেই যে আল্লাহর আনুগত্য করে, আনুগত্যের দলিল। কিয়ামতের ময়দানে এই সদাকা তার জন্য নাজাতের মাধ্যম হবে, এটা তার দলিল। এবং জান্নাতের মধ্যে একটা দরজা থাকবে, বাবুস সদাকা, সদাকার গেট। মুতাসাদ্দিকিনেরা এই সদাকার গেট দিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যে নারী পুরুষেরা সিয়াম পালন করে, ফরজ সিয়াম ও নফল সিয়াম। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। এই যুব সমাজ, তোমরা তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি বিয়ে করো। বিয়ে করলে উপকার কি? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ, এটা তোমার
চক্ষুকে, দৃষ্টিকে সংযত রাখতে সহযোগিতা করবে এবং তোমার যৌবনকে পবিত্র রাখবে। আর যদি না পারো, বা ইল্লাম তাস্তাতে, যদি বিয়ে করার সামর্থ্য নাই, তো আলাইকুম বিসিয়াম, তাহলে বেশি বেশি করে সিয়াম পালন করো। ইন্নাহু লাহু ওয়াজাউন, কারণ এই সিয়ামের মাধ্যমে তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। তাহলে সাইমিন, যুবক বয়সেও আল্লাহ রসুল সাইমিন হতে বলছে, আবার বাকি জিন্দিগিতেও সাইমিন। কারণ ফরজ সিয়ামে যদি কোনো ঘাটতি দেখা দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নফল সিয়াম দিয়ে সেগুলো পরিপূর্ণ করে দিবেন। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে সকল নারী পুরুষেরা তাদের যৌনাঙ্গের হেফাজত করে, সংরক্ষণ করে। ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরান ওয়াজ্জাকিরাত, আল্লাহর বেশি বেশি জিকির করে। দেখেন, আর কোন ইবাদতের মধ্যে কাসীরান আসে নাই। একটা ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করে। এজন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আর কোন ইবাদত আল্লাহ কাসীরা বলেন নাই, বেশি বেশি করো বলেন নাই, সুন্দর ইবাদত করতে বলছেন। আর এটাকে আল্লাহ পাক বলছেন কাসীরা, একটা জায়গায় শুধু আল্লাহর জিকিরের ক্ষেত্রে। অথচ দেখেন উম্মতেরা, আল্লাহর বান্দারা সবার আগে বিকৃতি করছে আল্লাহ জিকিরের মধ্যে। বর্তমানে আমাদের চোখের সামনে যত রঙের জিকির দেখি, সব বেদাতি জিকির। কেউ গান গেয়ে গেয়ে নাচি নাচি শান গাইতেছে, এটা গাইতেছে, ওইটা গাইতেছে, এটাকে জিকির করতেছে। যুবকেরা এটা দিয়ে বিনোদন নিতেছে, নাচানাচি করতেছে, জিকিরের নামে তামাশা। তারপরে কেউ কেউ আহ, গাছ ধরে লাফাইতেছে, বাঁশ ধরে লাফাইতেছে, বিভিন্ন রং বেরঙের সম্মিলিত জিকির করতেছে। সম্মিলিত জিকির বেদাত। যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও হয়, তারপর সুবহানাল্লাহর জিকিরও হয়, সমস্বরের একসাথে একজনের নেতৃত্বে করা, এটা বেদাত। লা ইলাহা ইল্লাল্লাহকে ব্যঙ্গে ব্যঙ্গে জিকির করা, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হু হু, এই জিকির গুলো বেদাতি জিকির। আহ, এরপরে আপনার আরো বিভিন্ন ধরনের জিকিরের নামে যা হয়, সুন্নত পদ্ধতির জিকির আমাদের সমাজে অনুপস্থিত, খুবই কমে গেছে। কেউ কেউ জিকির করে, জিজ্ঞেস করলে ভাই এটা কোন তরিকার জিকির, কয় চিশতিয়া তরিকা। কেউ বলে কাদেরিয়া তরিকা, কেউ নকশবন্দিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সোহরাওয়ার্দিয়া, কেউ চিশতিয়া সাবেরিয়া, কেউ চিশতিয়া নিজামিয়া। কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা জিকির কেউ করতে রাজি নেই। কেউ বলে না যে আমার এটা তরিকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জিকির, এটা বলে না। তার অর্থ হলে এরা মনে করে রাসূলের তরিকা জিকির করলে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে হইলে এই সমস্ত তরিকার জিকির করতে হবে। সব মানুষগুলো এরকম জিকির নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে সুন্নতি জিকির, এগুলো তো আজীবন করে আমরা শেষ করতে পারবো না। তাই আল্লাহ পাকের এই জিকির বেশি বেশি করতে বলছেন, কারণ জিকির বেশি করলে অন্তরের রোগ সরে যায়। অন্তরে যত রোগ আছে, এটার বড় ওষুধ হলো জিক্রুল্লাহ। আল্লাহ জিকির করলে অন্তরের রোগ চলে যায়। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ পাক বলছেন অন্তর প্রশান্ত হয়ে যায়। সকল মানসিক অস্থিরতা, সকল দুশ্চিন্তা আল্লাহর জিকিরের মাধ্যমে চলে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মহব্বত বৃদ্ধি পায় জিক্রুল্লাহ। এই কারণে আল্লাহ পাক বেশি বেশি জিকির করতে বলছেন। এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ক্ষমা, মাগফিরাত এবং মহান পুরস্কার তৈরি করে রেখেছেন, প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রথম হলো ক্ষমা, মাগফিরাত। বান্দার সবচেয়ে বড় পাওয়া মাগফিরাত। আল্লাহ পাক যদি বলেন বান্দা তোমাকে ক্ষমা করে দিলাম, বাস, এর থেকে বেশি আর কিছু পাওয়ার দরকার নেই। ক্ষমা মানে জাহান্নাম থেকে বাঁচে গেলাম, এবার জান্নাত পাই আর না পাই, জাহান্নাম থেকে তো বাঁচছি। জাহান্নাম থেকে বাঁচাটাই হলো সবচেয়ে বড় পাওয়া। তো এই কারণে বান্দার জন্য সবচাইতে বড় নেয়ামত মাগফিরাত, ক্ষমা। এজন্য কাউকে ক্ষমার দোয়া করা, এটা সবচেয়ে বড় দোয়া। এজন্য দেখবেন মানুষ মারা গেলে আমরা যে দোয়া করি, মাইয়াতের জন্য যে দোয়া করি, একটা দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতানা, পড়ি না? আল্লাহুম্মা গফির, ক্ষমার দোয়া করি।
তারপরে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, প্রথমেই কিসের দোয়া? ক্ষমার দোয়া। তারপরে দেখেন, আমরা যখন দুই সাজদার মাঝখানে বসি অনেকগুলা দোয়া করি না? প্রথম দোয়াটা কি? রব্বে গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি। এই যে ইগফিরলি, প্রথম হলো আল্লাহ আমাকে ক্ষমা কর। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমা যেখানে আছে সেখানে তুমি দৌড়াও, সেখানে প্রতিযোগিতা করো। কারণ ক্ষমাটা বান্দার সবচেয়ে বড় পাওনা। ইমাম সাহেবের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, মুয়াজ্জিনের জন্য দোয়া করছেন। ইমাম সাহেবের দোয়া হলো আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আয় আল্লাহ আমার উম্মতের ইমামদেরকে সঠিক রাস্তা দেখাই দেন। আর মুয়াজ্জিনের দোয়া হলো আল্লাহুম্মা গফির লিল মুয়াজ্জিনিন, আল্লাহ আমার উম্মতের মুয়াজ্জিনদেরকে ক্ষমা করে দেন। এই জন্য ইমামের চাইতে মুয়াজ্জিনের মর্যাদা বেশি। কারণ মুয়াজ্জিনের জন্য ক্ষমার দোয়া করছেন, মাগফিরাতের দোয়া। এই জন্য যুগে যুগে সালাফেরা ইমাম হইতে চাইতেন না, মুয়াজ্জিন হইতে চাইতেন। এখন কিন্তু উল্টা হয়ে গেছে, এখন সবাই ইমাম হইতে চায়, কেউ মুয়াজ্জিন হইতে চায় না। মুয়াজ্জিনের খুব অভাব। দেখবেন একদিন মুয়াজ্জিন না থাকলে আজান দেওয়ার লোক পাওয়া যায় না, কেউ আজান দিতে রাজি হয় না। অথচ মুয়াজ্জিনের ফজিলত বেশি। মুয়াজ্জিনের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাতের দোয়া করছেন। মুয়াজ্জিনের সাথে আল্লাহর ঘরে তাআল্লুক থাকে বেশি। মুয়াজ্জিন জামাতের আধা ঘন্টা 1 ঘন্টা আগে আসতে হয়, যাইতে হয় সবার পরে। তাহলে পুরো আল্লাহর ঘরের সাথে তাআল্লুক বেশি মুয়াজ্জিনের। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের ক্ষমার দোয়া করছেন। তা আল্লাহ পাক এই যে গুণাবলীগুলো বলছেন, এটা যাদের মধ্যে থাকবে তাদেরকে মাগফিরাত দিবেন। আরেকটা দিবেন কি? ওয়া আজরান আযীমা, মহান পুরস্কার। মহান পুরস্কার মানে জান্নাতের নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাগফিরাত এবং জান্নাতের পুরস্কারগুলো পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক এখানে যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছেন, আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন রোড টু সাকসেসের এই তাফসীরুল কোরআনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ব্যবস্থাপনা করেন তাদের খেদমতকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করুন। কোরআনে কারিমের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করার, কোরআনে কারিম আমাদের পক্ষের শাফাআত হওয়ার, হুজ্জাত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।